শতাব্দীর হিসেব নিয়ে আমাদের বড্ড বিভ্রান্তি তৈরি হয়। আমরা বুঝতে পারি না যে কোন সময়টাকে একটা শতাব্দী বলবো। তো শতাব্দী বলার ক্ষেত্রে আমরা মূলত বলতে পারি যে একটা 100 বছর, কোনো একটা 100 বছর নিরবচ্ছিন্ন যে সময়, সেই সময়ের থেকে কোনো একটা 100 বছরকে আমরা শতাব্দী বলবো। কোন সময়টাকে বলবো, কিভাবে এর হিসেব হবে, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও। এই পর্যায়ের আলোচনা শুনলে পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যে আমি যদি বলি পঞ্চম শতাব্দী, তাহলে কোন সময় থেকে কোন সময় আমরা বুঝতে পারি না। আমি যদি বলি একবিংশ শতাব্দী, কোন সময় থেকে কোন সময় বুঝতে পারি না। আমি যদি বলি ত্রয়োদশ শতাব্দী, কোন সময় থেকে কোন সময় তাৎক্ষণিকভাবে বুঝতে খুব মুশকিল হয়। এটা সবার জন্যেই, যাদের এই সমস্যাটা হয় তাদের জন্য খুব সহজ একটা টোটকা বলা যেতে পারে, সেরকম একটা পদ্ধতি আমি শিখিয়ে দেব। পুরো ভিডিওটা শুনলেই বুঝতে সুবিধা হবে। এখন আমাদের শতাব্দীর নির্ণয়, শতাব্দী মানে হচ্ছে গোটা একটা 100 বছর, অর্থাৎ 1 বছর থেকে শুরু করে এইখানেই গোলমালটা হয়। শুরুটা কি 1 বছর থেকে হবে, না শুরুটা কখন থেকে হবে সময়ের? এই জায়গা থেকে আমরা আসি। আমি একটা গল্প বলি সবসময়, যে আমাদের জন্মদিনটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ স্পেশাল। সেই জন্য জন্মদিনটাকে যদি আমরা মনে রাখি, আমাদের শতাব্দী কোনো দিন আর ভুল হবে না। কিভাবে? আমরা যখন জন্মাই, অর্থাৎ মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হলাম, তখন সেই মুহূর্তটা, সেই চূড়ান্ত মুহূর্তটা আমরা ধরে নেব 0, 0। তারপরে একটা সেকেন্ড সময় অতিক্রান্ত হলো, তখন আমার বয়স কি দাঁড়ালো? 1 সেকেন্ড। তাহলে শুরু হলো কোথা থেকে? 0 থেকে। তবেই 0 থেকে 1-এ গেল মানেই তো 1 সেকেন্ড। আমরা সেকেন্ড দিয়েই ধরছি, আরও অনেক সূক্ষ্ম হিসেব হয়, তার দরকার নেই। আমরা সেকেন্ড, 0 থেকে শুরু হলো, অর্থাৎ আমি যে সময় ভূমিষ্ঠ হলাম, তারপরে 1 সেকেন্ড গেল, তারপরে 1 মাস গেল, তারপরে 1 বছর গেল। কার সাপেক্ষে যাচ্ছে? আসলে কিন্তু শূন্যের সাপেক্ষে, ওই 0-র সাপেক্ষে যাচ্ছে। তবেই কিন্তু আমি 1 পাচ্ছি, 2 পাচ্ছি, এই করে করে যাচ্ছে। তাহলে সময়টা শুরু হচ্ছে কিন্তু এই যে 0 থেকে সময়টা শুরু হচ্ছে। এই কারণে সময়টা শুরু হলো 0 থেকে, এই করে 1 সেকেন্ড থেকে শুরু করে, 1 মিনিট থেকে শুরু করে, এক দিন থেকে শুরু করে, 1 মাস থেকে শুরু করে 1 বছরে গিয়ে পৌঁছলাম। 1 বছর, 2 বছর, 5 বছর করতে করতে 100 বছরে পৌঁছলাম। তাহলে 0 থেকে 100 বছরে পৌঁছলাম, সেটাকে আমরা বলছি 1 শতাব্দী। এটুকু তো বুঝলাম, অর্ধেক বোঝা হলো। এবার আমি যদি প্রশ্ন করি, তাহলে ষোড়শ শতাব্দী কোন সময় থেকে কোন সময়, তবে কিন্তু বোঝা যাবে না। শুধু এইটুকু জানলেই বোঝা যাবে না, পুরো বিষয়টা বুঝতে হবে। কীরকমভাবে? তাহলে এইটুকু বুঝলাম, একটা শতাব্দী মানে একটা 100 বছর। এবার কোন 100 বছর? আমি বলছি পঞ্চম শতাব্দী। পঞ্চম মানে 5। এবার শতাব্দী যখনই তার সঙ্গে জুড়ে যাচ্ছে, তখন 5 ইন্টু 100, তাহলে কি পেলাম? 500। 500 পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কি বলবো এবার? পঞ্চম শতাব্দী 500 থেকে 600 নাকি 400 থেকে 500, কোনটা বলবো? এটার একটা বিভ্রান্তি আমাদের তৈরি হয়। আর বিভ্রান্তিটা তৈরি হবে না, আমি বলে বলে যাচ্ছি। কীরকম? আমি বললাম 0 থেকে 100 গেলাম 1 শতাব্দী। তাহলে এখানে বুঝতে হবে আমাদের, এই যে 1, অর্থাৎ 100 বছর গেলাম বলে ডান দিকে 1 আছে, আমি সেই অনুযায়ী নামকরণ করলাম 1 শতাব্দী। নামকরণ 1 শতাব্দী। 100 থেকে 200 বছরে গেলাম, নামকরণ করলাম 2 শতাব্দী। এই যে ডান দিকের সংখ্যা অনুযায়ী নামকরণ, ডান দিকের সংখ্যা অনুযায়ী নামকরণ। নামকরণটা বুঝলাম, কিন্তু আগের, তাহলে কোন 100 বছর নেব? 2 শতাব্দী মানে 200 থেকে 300 নাকি 100 থেকে 200? বিভ্রান্তি। এই বিভ্রান্তিটা আর তৈরি হবে না। এবারে বলে দিচ্ছি, নামকরণ করছি ডান দিকের সংখ্যা ধরে, কিন্তু হিসেব করছি তার আগের 100 বছর। এইটাই হচ্ছে আসল হিসেব। নামকরণ করব যেটা ধরে, টানবো তার আগের 100 বছর, তবেই শতাব্দীটা পরিষ্কার হবে। যেমন 0 থেকে শুরু করে, 0 বছর থেকে শুরু করে 100 বছরে গেলাম, তবে 1 শতাব্দী হলো, কিন্তু নামকরণ করলাম 1 দিয়ে, কিন্তু তার আগের 100 বছর হিসেব হলো। সেই রকম। তাহলে আমি যদি বলি পঞ্চম শতাব্দী, তাহলে এবারে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, পঞ্চম মানে 5 গুণিতক 100, 500 ডান দিকে 500 রাখলাম, তার আগের 100 বছর টানলাম। অর্থাৎ পঞ্চম শতাব্দী মানে 5 গুণিতক 100 মানে 500, তার আগের 100 বছর টানলাম 400। তাহলে 400 থেকে
500 সাল, এটাকে বলছি পঞ্চম শতাব্দী। এবারে আমি যদি বলি ষোড়শ শতাব্দী, তাহলে কোন সময় থেকে কোন সময়, তার হিসেবটা কীরকম হবে? তাহলে ষোড়শ মানে 16, তার সঙ্গে গুণিতক 100, পেলাম হচ্ছে 1600। 1600 তার আগের 100 বছর টানতে হবে, অর্থাৎ আগের 100 বছর মানে 1500। তাহলে 1500 থেকে 1600 হচ্ছে ষোড়শ শতাব্দী। বোঝা যাচ্ছে? আমি যদি বলি 19 বা ঊনবিংশ শতাব্দী, ঊনবিংশ মানে 19, তাহলে 19 গুণ 100, তার মানে 1900, তার আগের 100 বছর, তাহলে 1800 থেকে 1900, ঊনবিংশ শতাব্দী। আমরা কোন শতাব্দীতে আছি? আমরা আছি একবিংশ শতাব্দীতে। তাহলে একবিংশ শতাব্দী কোন সময় থেকে কোন সময়? তাহলে একবিংশ মানে 21, তার মানে 21 গুণিতক 100 মানে 2100, তার আগের 100 বছর, 2000 থেকে 2100 সাল, এটা একবিংশ শতাব্দী। এটা চলছে, তাই তো? 2000, 2010, 2020, 30, 40 করে করে 2100তে গিয়ে পৌঁছবে। তাহলে এই হলো শতাব্দীর হিসেব। শতাব্দীর হিসেব করতে আমাদের গোলমাল হবে না। কিন্তু আরেকটা গোলমাল আমাদের হয়, সেটা হচ্ছে আমরা যদি বলি 1 শতাব্দী কত থেকে, আমরা তাৎক্ষণিক বলে ফেলি 1 থেকে 99। 1 থেকে 99 তো কোনো প্রশ্নই নেই। তাহলে কি 0 থেকে 99? 0 থেকে 99ও হবে না, 100ই বলতে হবে। 0 থেকে 100, 1 থেকে 99 হয় না, কারণ 99-এর পরে আরও একটা বছর থেকে যায়, তাহলে ওই একটা বছর বাদ পড়ে যাচ্ছে। তাহলে 0 থেকে 100, তবেই 1 শতাব্দী। এবার 100-র পরে 1 সেকেন্ড চলে যাওয়া মানেই কিন্তু পরের শতাব্দীতে ঢুকে যাচ্ছে। আমরা তো 1 সেকেন্ডের হিসেব করি না বড় করে। সেই জন্যে 100 থেকে 200, 2 শতাব্দী, 200 থেকে 300, 3 শতাব্দী, 300 থেকে 400, 4 শতাব্দী। ওই যে ডান দিকের সংখ্যা হিসেবে নামকরণ, 4 শতাব্দী মানে 400, তার আগের 100 বছর, তাহলে 300 থেকে 400, 4, 400 থেকে 500, 5 শতাব্দী, 500 থেকে 600, 6 শতাব্দী, এই করতে করতে যাবে।